লিটারি রাইটিংস এর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এটা কলাম ম্যাচিং এর মধ্যে আমরা ম্যাচ করব। চলুন শুরু করা যাক। ইনস্ট্রাকশনটা আমরা দেখি, একই কথা বলছে এখানে, পেয়ার বা গ্রুপসে কাজটা করতে হবে এন্ড মেক দিস রাইটিং স্টাইল ডিফারেন্ট ফ্রম ইচ আদার এন্ড ম্যাচ দ্য রাইটিং স্টাইল উইথ দেয়ার ক্যারেক্টার। রাইটিং স্টাইলের সাথে তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলা ম্যাচ করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট স্টোরিজ বলতে আমরা কি বুঝি? শর্ট স্টোরিজের ব্যাপারটা হচ্ছে যে বিগিনিং থাকবে, এন্ডিং থাকবে, ক্যারেক্টার থাকবে, ফ্যাক্ট, টাইম, প্লেস এন্ড থিম থাকবে। ইজ শর্ট অন লেন্থ, যেটা লেন্থ অনেক শর্ট থাকবে, এটা হচ্ছে শর্ট স্টোরিজ। প্লে বা ড্রামা, তো এটা আমরা কি বুঝবো? ডিভাইডেড ইন্টু অ্যাক্ট অ্যান্ড সিন। নাটক বা উপন্যাস এগুলা অ্যাক্ট বা সিনে বিভক্ত থাকে। এটার মধ্যে বিভিন্ন ধরনের প্লট থাকে, সেটিং থাকে, ডায়লগস থাকে, ঠিক আছে। পোয়েট্রি কোনটা? পোয়েট্রি বলতে আমরা বুঝি যে যেটার স্টানজা থাকবে, রাইম থাকবে, রিদম থাকবে। তার মানে আপনারা কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিল যে এগুলো কিভাবে আমরা করব, কিভাবে আইডেন্টিফাই করব কোনটা কি। তো এই লেসনটা দেখার পর আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে কিভাবে আপনি পোয়েট্রি, প্লে বা শর্ট স্টোরি, ফিবল বা সায়েন্স ফিকশন আপনি সিলেক্ট করতে পারেন। তো পোয়েট্রিতে অবশ্যই স্টানজা থাকবে, রাইম থাকবে বা রিদম থাকবে। তারপর হচ্ছে ফিবল। ফিবলে কি থাকবে? ফিবলে মূলত থাকবে, ফিবল হচ্ছে কি, শর্ট অ্যান্ড হ্যাজ আ মরাল লেসন। এনিমেলের মাধ্যমে, মানে ইনএনিমেট অবজেক্টকে এনিমেটে করবে এবং আমাদেরকে মরাল লেসন শিখাবে থ্রু এনিমেলস ক্যারেক্টার, ঠিক আছে। এটা হচ্ছে ফিবল। তারপর সায়েন্স ফিকশনস কোনটা? সায়েন্স ফিকশনস বলতে আমরা বুঝি যে এমন কি থাকবে, কমন থিম থাকবে, টাইম বা স্পেস ট্রাভেল থাকবে, এক্সপ্লোর ইমপ্যাক্ট অফ সায়েন্স অন পিপল, মানুষের উপরে সায়েন্সের যে প্রভাব সেটার এক্সপ্লোর থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী